আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলটি ফলো করেন এবং নিত্য নতুন রেসিপি পেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটি। তো আমি এখানে নিয়েছি ধুন্দল, অথবা ঝিঙ্গাও বলেন কেউ থেকে, চিচিঙ্গাও বলে থাকেন। আমি এগুলো ধুন্দুল নিয়েছি, যে এরকম করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি সয়াবিন। আমি সয়াবিনগুলোকে গরম পানিতে 1 মিনিট সেদ্ধ করে নিয়েছি। তারপরে 1 মিনিট রেখে দিয়ে চিপে ধুয়ে হলুদ ও লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি মাছ, এগুলো রুই মাছ, রুই মাছের মাথা ও লেজ। আমি আজকে এই রেসিপিগুলোই রান্না করতেছি। তো আমি সবগুলোই রেডি করে নিয়েছি, ধুয়ে টুয়ে সুন্দরভাবে নিয়েছি। তো চেষ্টা করবেন একটু মোটা করে ধুন্দল কেটে নিতে। তো চলুন মেন রেসিপিতে যাওয়া যাক। তো কড়াইতে যথেষ্ট পরিমাণ তেল দিয়েছি, এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নিচ্ছি। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন, পুরো ভিডিওটি দেখে না টেনে, তাহলে রেসিপিটি শিখতে পারবেন। আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আপনারা এই রেসিপিটি রান্না করে খাওয়ার চেষ্টা করবেন, এবং মজা লাগে। অবশ্যই এভাবে ভেজে নেবেন সয়াবিন বা সয়া বড়াগুলো। আমি ভাজাটা দেখাইনি, কারণ ভাজতে সবাই জানি, লবণ ও হলুদ মিশিয়ে ভাজা তেলের মধ্যে সবাই জানি। তো আমি সয়াবিনটাকে একটু লালচে, অর্থাৎ কিছুটা দাগ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, এরকম লালচে করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি দুটো একসাথে বেটে নিয়েছি। তখন এটাকে একটু ভেজে নিচ্ছি। তো আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি আদা রসুন ও পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি পানি সামান্য পরিমাণে, যেহেতু শুকনো মশলা অ্যাড করবো, যেহেতু পড়ে যাবে তাই দিয়ে দিলাম পানি সামান্য পরিমাণে। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দেবো কাঁচামরিচ বাটা। তো সব মশলাগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিই। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণে। এখন সবগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে, দেখুন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়েও আমি কষিয়ে নিচ্ছি কিছু সময় ধরে। মাছগুলো 3-4 মিনিট কষে নিচ্ছি। কষে নাড়াগুলো তুলে নিচ্ছি, অর্থাৎ এই মশলার মধ্যেই কিছুক্ষণ ভাজা ভাজা করবো, তারপর তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা ধুন্দল। এখন এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার সাথে। তো আমার মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ধুন্দলের মধ্যে কোনো প্রকার পানি দিয়ে ঢেকে রান্না করছি, কারণ ধুন্দল থেকে এমনিতেই অনেকটা পানি বের হয়ে যায়। তো আমি সেই পানিতে সেদ্ধ করে কষিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে রান্না করছি। ফিরে আসছি সেদ্ধ হওয়ার পর। দেখুন আমি ধুন্দলের মধ্যে কোনো পানি দিইনি, তারপরেও কতটা পানি বের হয়েছে। আসলে ধুন্দল হচ্ছে পানি জাতীয় সবজি, তাই এর থেকে অনেক পানি বের হয়। তাই চেষ্টা করবেন পানি না দিয়ে সেদ্ধ করে কষিয়ে নিতে। তো ফিরে আসছি সেদ্ধ হওয়ার পর। আমি কিন্তু ধুন্দলের মধ্যে কোনো প্রকারে পানি দিইনি। দেখেন কত পানি ছেড়েছে, এই যে দেখেন কত পানি। তো এর মধ্যে আমি কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। ধুন্দলগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি কোনো পানি অ্যাড করিনি এ পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো। তো সয়াবিনগুলো আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছুর সাথে, নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি দেখুন। এবার দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে পানি, বেশি ঝোল রাখবো না। দিয়ে দিচ্ছি পানি। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর রান্নাটা শেষের দিকে এবার দিয়ে দিব টালা জিরার গুঁড়া 1 চামচ পরিমাণ। এরপর যে আপনারা লবণ ঝাল চেক করে নেবেন। তো এটা দিয়ে 1 মিনিটের মতো রেখে আমি নামিয়ে নিচ্ছি। আমার রান্না করা কমপ্লিট। আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখেন অনেক সুন্দর একটা কালার এসছে। যেহেতু আমি দিনের বেলা রান্না করছি, মোবাইলের লাইট ইউজ করিনি, অর্থাৎ ফ্ল্যাশ ইউজ করিনি, তাই কালারটা তেমন ভালোভাবে বোঝা যাচ্ছে না।
তো আপনারা সবাই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে থাকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটিতে ক্লিক করে রাখবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফিরে আসবো পরবর্তী কোনো রেসিপি নিয়ে।